তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো ডাব্লিউবি কলেজ রিকোয়ারমেন্ট। অষ্টম ও মাধ্যমিক পাশে কলেজে প্রচুর চাকরির সুযোগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ আমরা দেখব। আর আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো চলেন আজকের বিজ্ঞপ্তি স্টেপ বাই স্টেপ আমরা দেখব সেখানে কি বলা হয়েছে। তো চলেন দেখা যাক। এখানে দেখেন ডাব্লিউবি কলেজ জব রিকোয়ারমেন্ট, অষ্টম ও মাধ্যমিক পাশে কলেজে প্রচুর চাকরির সুযোগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ এখন আমরা দেখব। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য শুধু মাধ্যমিক পাশে চাকরির দারুণ সুযোগ। রাজ্য সরকারের অধীনে সংশ্লিষ্ট কর্মীদের নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই কলেজে চাকরির দারুণ সুযোগ। পদের নাম কি রয়েছে? বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ সি ও গ্রুপ ডি উভয় পদে নিয়োগ করা হবে। তো 1 নম্বরে কি রয়েছে? ক্যাশিয়ার। 2 নম্বরে রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। 3 নম্বরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। 4 নম্বর রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট। 5 নম্বর রয়েছে গ্রুপ ডি। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? উপরোক্ত পদগুলিতে আবেদন করতে গেলে গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং অন্য সব পদের জন্য আবেদন করতে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। এছাড়াও গ্রুপ সি পদের জন্য কম্পিউটার জ্ঞান থাকতে হবে। তো বয়স সীমা কি রয়েছে? এখানে দেখেন যে সকল চাকরি প্রার্থীরা রাজ্যের কলেজের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় তাদের ক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বাধিক 40 বছরের মধ্যে। অবশ্যই আপনার বয়স 40 বছরের ঊর্ধ্বে হলে হবে না। আপনার বয়স 40 বছরের নিচে থাকলে কিন্তু আপনি এখানে আবেদন অনায়াসে করতে পারবেন, এবং যদি 40 বছর থাকে তাহলেও। মাসিক বেতন কি রয়েছে? আবেদনকারীদের মাসিক বেতন দেওয়া হবে গ্রুপ সি পদের জন্য 22,700 টাকা থেকে 58,500 টাকা। আবেদন পদ্ধতি কি রয়েছে? যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আগে দেখে নিতে হবে। এরপর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর জরুরি সমস্ত তথ্য পূরণ করতে হবে। নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপর একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। তো নিয়োগ কোন ডিপার্টমেন্টে করা হবে? এখানে দেখেন সংশ্লিষ্ট নিয়োগের রাজ্য সিলেকশন কমিটির নিয়ম অনুযায়ী নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব সেই অফিসিয়াল নোটিশ সেখানে কি বলা হয়েছে। তো এখানে দেখেন আবেদন করার শেষ তারিখ কি রয়েছে? 21/4/2024। তো আমরা এবার দেখব সেই অফিসিয়াল পিডিএফ, সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ দেখি। তো ফ্রেন্ডস এখানে দেখেন আদ্যাপীঠ আন্নাদা পলিটেকনিক কলেজ, যে কলেজে আপনাদের নিয়োগ করা হবে। এখানে দেখেন এই সেই অফিসিয়াল লিঙ্ক যার মাধ্যমে আপনারা এই কলেজের অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে আপনারা প্রবেশ করতে পারবেন। তো এখানে দেখেন অ্যাপয়েন্টিং অথরিটি, দ্য অ্যাপয়েন্টিং অথরিটি shall be the governing body of আদ্যাপীঠ আনন্দা পলিটেকনিক কলেজ। তো সেই কলেজ কোথায় রয়েছে? এইখানে দেখেন, এখানে দক্ষিণেশ্বর, কলকাতা। এখানে দেখেন কোথায় পোস্টিং করা হবে। প্লাস অফ পোস্টিং আদ্যাপীঠ আনন্দয়া পলিটেকনিক কলেজ, দক্ষিণেশ্বর, কলকাতাতে আপনাদের পোস্টিং করা হবে। তো পোস্ট দেখেন এখানে করে দেখেন পোস্ট ইউআর EWS SC টোটাল
এখানে দেখেন লোয়ার ডিভিশন ক্লার্ক ইউআর এর জন্য একটি, ইডাব্লিউ এস এর জন্য একটি, এসসির জন্য একটি, টোটাল 3টি। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 2 নম্বরে দেখেন ইউআর এর জন্য একটি, ইডাব্লিউ এস এর জন্য ফাঁকা, এসসির জন্য নেই, টোটাল একটি। এখানে দেখেন 3 নম্বরে স্টোর অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট ইউআর এর জন্য একটি, টোটাল একটি। এখানে 4 নম্বরে দেন ক্যাশিয়ার ইউআর এর জন্য একটি, টোটাল একটি। টোটাল কিন্তু এখানে 5টি পোস্ট রয়েছে। তো কোন পোস্টের জন্য কি কি ক্যাটাগরি রয়েছে স্টেপ বাই স্টেপ আমরা এখন দেখব। তো এখানে দেখেন নেম অফ দ্য পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে দেখেন মেথড অফ রিকোয়ারমেন্ট, এখানে বলা হয়েছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে আপনাদের কাজ দেওয়া হবে। এখানে দেখেন কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিকোয়ারমেন্ট, এখানে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস যদি আপনারা থাকেন তাহলেই আপনারা লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন এজ ফর ডাইরেক্ট রিকোয়ারমেন্ট, আপনার যদি বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলেই আপনারা এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে পে আপনাদের 22,700 টাকা থেকে 58,500 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। তারপরে 2 নম্বর পদে কি বলা হয়েছে, এখানে দেখেন নেম অফ দ্য পোস্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখেন মেথড অফ রিকোয়ারমেন্ট, এখানে কি বলা হয়েছে অবশ্যই আপনাকে স্টেট গভর্নমেন্টের আন্ডারে কাজ দেওয়া হবে। এখানে দেখেন কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিকোয়ারমেন্ট, অবশ্যই আপনারা আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, অথবা আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে থাকেন তো অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন। সেটা এখানে বলা হয়েছে আপনারা এতে মাধ্যমিক পাস থাকেন তাহলেই অনায়াসে। এখানে দেখেন এজ ফর ডাইরেক্ট রিকোয়ারমেন্ট, আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 1/1/2024 অনুযায়ী। পে লেভেল কি রয়েছে 22,700 থেকে 58,500 টাকা প্রতি মাসে দেওয়া হবে। তারপরে দেখেন নেম অফ দ্য পোস্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট, তো সেখানে কি বলা হয়েছে, এখানে দেখেন মেথড অফ রিকোয়ারমেন্ট, অবশ্যই আপনাকে স্টেট গভর্নমেন্টের আন্ডারে চাকরি দেওয়া হবে। এখানে দেখেন কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিকোয়ারমেন্ট, অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে এজ ফর ডাইরেক্ট রিকোয়ারমেন্ট 18 থেকে 40 বছরের মধ্যে 1/1/2024 অনুযায়ী আপনার বয়স হতে হবে। এখানে পে লেভেল দেখেন 22,700 থেকে 58,500 টাকা প্রতি মাসে আপনাদের বেতন দেওয়া হবে। তারপরে কি রয়েছে নেম অফ দ্য পোস্ট ক্যাশিয়ার, এখানে দেখেন মেথড অফ রিকোয়ারমেন্ট, অবশ্যই আপনাদের রাজ্য সরকারের অধীনে চাকরি দেওয়া হবে। তারপরে দেখেন কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিকোয়ারমেন্ট, অবশ্যই আপনাদের এখানে মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে আপনারা অনায়াসে এখানে চান্স পেয়ে যাবেন। তারপর বলা হয়েছে এজ ফর ডাইরেক্ট রিকোয়ারমেন্ট 18 থেকে 40 বছরের মধ্যে 1/1/2024 অনুযায়ী আপনার বয়স হতে হবে। পে কি বলা হয়েছে, এখানে দেখেন 22,700 থেকে 58,500 টাকা প্রতি মাসে আপনাদের বেতন দেওয়া হবে। তারপর দেখেন এখানে কি বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং শিডিউল। এখানে দেখেন কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 16/3/2024 থেকে শুরু হয়েছে। এখানে দেখেন ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 21/4/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো এখানে দেখেন দ্য বেনিফিট অফ রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস আর অ্যাডমিসেবল টু, এখানে বলা হয়েছে এসসি এসটি ওবিসি নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল অনলি, শুধুমাত্র যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাই সেখানে, যারা এসসি ওবিসি রয়েছে তারা আবেদন করতে শুধু পারবে। তো এখানে দেখেন রিল্যাক্সেশন ইন এজ লিমিট, এখানে বলা হয়েছে যারা এসসি এসটি রয়েছে তাদের 5 বছরের ছাড় এবং যারা ওবিসি রয়েছে তাদের 3 বছরের ছাড় দেওয়া হবে। তো আপনারা
আমার ডেসক্রিপশন বক্সে এসে সে পিডিএফ লিঙ্ক এবং অফিসিয়াল লিঙ্ক আমি দিয়ে দিব। সেখান থেকে খুব অনায়াসে আরও আপনারা দেখবেন। এখানে দেখেন বলা হয়েছে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে কিন্তু অনায়াসে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবুও আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখবেন, দেখে বুঝে আপনারা অ্যাপ্লাই করবেন। আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। লাইক কমেন্ট অবশ্যই করবেন। তা আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।